আমাদেরকে যাতে আর রাজপথে না যেতে হয়, আমাদেরকে যাতে আর কোনো আন্দোলন না করতে হয়, আমরা রাষ্ট্রের নিকট এটি প্রত্যাশা করি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু সুপারিশ বঞ্চিত 16,213 প্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘ আন্দোলনের পর এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম তাদের দাবি মেনে নিয়েছেন। এজন্য তারা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মাননীয় চেয়ারম্যান স্যার, এনটিআরসি এর কর্মকর্তাবৃন্দ, ডিসি মাসুদ আলম স্যারের প্রতি 16,000 পরিবারের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা এবং হাজার ফুলের শুভেচ্ছা। এবং একই সাথে গণমাধ্যম কর্মীদের প্রতি রইল শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। তারা জানান, 60,521 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাত্র 41,627 জন সুপারিশ পান। ফলে 16,213 জন যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন। এছাড়াও তারা দাবি জানান, তাদের দাবিগুলো হলো: 1 ডিসেম্বর 2025 পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ। 2 নীতিমালা পরিবর্তনের আগে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে সকল যোগ্য প্রার্থীর নিয়োগ নিশ্চিত করা। বক্তারা বলেন, দেশে 1 লক্ষাধিক শিক্ষক পদ শূন্য থাকায় শিক্ষা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। দ্রুত বিনিয়োগের মাধ্যমে এই সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।